رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وبشان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله জিরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র শাওয়াল মুবারকের শেষ জুমাবার 29 তারিখ 17 এপ্রিল 29 শাওয়াল 4 বৈশাখ 2026 এই শাওয়াল মাসের শেষ জুমাবার আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার, দিনী আলোচনা শোনার, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বাঁচার রব্বে করিম আমাদেরকে নসিব করেছেন। এর জন্য আমরা মহব্বতে আবার বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজের ফজিলত ও করণীয়। এটা গুরুত্বপূর্ণ বিষয় জুমার নামাজ। রব্বে করিম যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা জুমার নামাজের ফজিলত ও করণীয় বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মুসলিম কারাম, আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? যিনি বলেন নামাজের। কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব। যার নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, যার নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে, তার সব কিছু সহজ হয়ে যাবে। যিনি বলি সুবহানাল্লাহ। জুমার নামাজ একটা ফজিলতপূর্ণ নামাজ। যিনি বলে আলহামদুলিল্লাহ। মুসলমানের সাপ্তাহিক, যিনি বলেন ঈদের দিন। জুমা নামকরণ কিভাবে করা হলো? জুমার নামাজের নামকরণ কিভাবে করা হলো? এটাকে জুমুআ বলে। কি বলে? জুমুআ বলে, আবার জুমআ বলে, আবার জামাআ বলে। যিনি বলেন কি বলে? জুমুআ। কি? জুমুআ, জামাআ। আর এর পুরাতন নাম হচ্ছে কি ইয়াউমুল আরুবা। কি ছিল? ইয়াউমুল আরুবা। প্রথমে এটার নাম কিন্তু জুমআ ছিল না। কি ছিল না? জুমআ ছিল না। তাহলে আমরা জানলাম এটা কি নাম। 1 নম্বর হচ্ছে জুমআ, জামাআ। আরে পুরাতন নাম হচ্ছে ইয়াউমুল আরুবা। কি বলেন? যিনি বলেন ইয়াউমুল আরুবা। ইহুদিরা তাদের ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা দিতে চেয়েছিলেন, ওরা নেয় নাই। তারা তাদের সাপ্তাহিক ছুটি আনন্দের দিন হিসাবে তারা পছন্দ করে নিয়েছে শনিবারকে। কি বারকে? শনিবারকে। আর খ্রিস্টানরা তাদের সাপ্তাহিক ছুটি আনন্দের দিন হিসেবে তারা বেছে নিয়েছে রবিবারকে। কি বারকে? যিনি বলেন কি বারকে? আর মুসলমানরা এই সাপ্তাহিক ঈদের দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন
ইয়ামুল আরুবা মানে ইয়ামুল জুমাকে শুক্রবারের দিনকে জুমার দিনকে মুসলমানের ছুটির দিন সাপ্তাহিক ঈদের দিন হিসাবে আল্লাহ ধার্য করে দিয়েছেন। যিনি বলি সুবহানাল্লাহ। নবীর পূর্বপুরুষ কাব বিন লুহাই, খেয়াল রাখবেন যে জুমা কিভাবে আসলো। নবীর পূর্বপুরুষ নাম কি? কাব বিন লুহাই। ওনার কাছে মানুষ যাইতো পরামর্শ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরামর্শ নেওয়ার জন্য। এই যে মানুষদেরকে কাব বিন লুহাই নবীর পূর্বপুরুষ মানুষদেরকে একত্রিত করে যে কিছু পরামর্শ দিতেন দিন সম্পর্কে, ধার্মিকতা সম্পর্কে একত্রিত করে যে পরামর্শ দিতেন, এই দিনটার নাম হচ্ছে ইয়ামুল আরুবা বা ইয়ামুল জুমা। যিনি বলি সুবহানাল্লাহ। আরেকটু যিনি বলি সুবহানাল্লাহ। হিজরি প্রথম সনে কত জানে? প্রথম হিজরিতে বনু সালামার কাটা গম জমিনে কি গম ছিল, গম ক্ষেত ছিল। বনু সালামা গোত্রের একটা গম ক্ষেত যে জমিনের মধ্যে ছিল, গম কাটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল প্রথম হিজরিতে, কত হিজরিতে যেটা বলবেন? প্রথম হিজরিতে আল্লাহ রসুল প্রথম হিজরিতে জুমার নামাজ জীবনের প্রথম আরম্ভ করেন বনু সালামা গোত্রের গম কাটা যে জমিনে হয়েছে, গম কাটা শেষ। এই যে বুরদান কাটা চলতেছে না? হ্যাঁ, বুরদান কাটা চলতেছে। গম কাটা শেষ। বনু সালামা গোত্রের জমিন ছিল, ওটা গম ক্ষেত ছিল। গম কাটা শেষ। এই জমিনের মধ্যে আল্লাহ রসুলের প্রথম জুমার নামাজ আদায় করেন। যিনি বলি সুবহানাল্লাহ। আরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম জুমার নাম হইল কি? জুমআ। কি? জুমআ। জুমআ জামা ইয়ামুল আরুবা। ইয়ামুল আরুবা। আল্লাহ রসুলের প্রথম জুমার নামাজ কত হিজরিতে আদায় করেছেন? যিনি বলবেন কত হিজরিতে? প্রথম হিজরিতে। কত হিজরিতে? প্রথম হিজরিতে। এখন আমরা জানি জুমার নামাজের ফজিলত। আচ্ছা ভাই বলেন, যদি ফজিলত যদি আমরা জানি, ফায়দা যদি আমরা জানি, ফায়দা যেদিকে থাকবে সেদিকে মুসলমান দাবিত হয়, মানুষ দাবিত হয় কি হয় না? একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন। মানুষ কি থাকে? লুবি থাকে। কি থাকে? লুবি থাকে। আল ইনসানু হারিসুন। মানুষ কি থাকে? ফায়দার দিকে মানুষ বেশি দাবিত হয়। তাহলে জুমার নামাজের ফজিলত কি? ভাই জুমার নামাজের রাসূলুল্লাহ বলেন, জুমার বাড়ি যে জুমাবারের যে ফজরের নামাজ আছে, যে আজকে ফজরের নামাজ গেছে, আজকে ফজরের নামাজ, জুমাবারের যে ফজরের নামাজ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যে আসে, রাত আগে না দিন আসে? আগে রাত আগে আসে। আজকের যে বৃহস্পতিবার দিবাগত রাত গেছে, গতকালকে সূর্য ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? জুমার রাত শুরু হয়ে গেছে। আজকে যে বৃহস্পতিবার দিবাগত রাতে ফজরের নামাজ গেল, রাসূলুল্লাহ বলেন সপ্তাহের সমস্ত ফজরের নামাজের চাইতে জুমাবার ফজরের নামাজের দাম আল্লাহর কাছে বেশি। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ভাই জুমাবারের দিন ফজরের নামাজের পর ফেরেশতাগণ প্রতিটা জামে মসজিদের গেটের সামনে জুমার নামাজ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। কি করে থাকে? দাঁড়িয়ে থাকে। জুমাবার ইমাম সাহেবের খুতবা আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতাগুলা প্রতিটা জুমার মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে। আর আল্লাহর জান্নাতি খাতার মধ্যে জুমার নামাজে যারা আগে আগে প্রবেশ করে তাদের নামটা ফেরেশতায় জান্নাতি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যিনি বলি সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে ঢুকছেন, আমরা কয়জন আজকে যারা জুমার নামাজ পড়ার জন্য ঢুকছেন, ফজরের নামাজ পড়ার পর থেকে একগুলো ফেরেশতা, জান্নাতি ফেরেশতা মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। কি করিয়ে আছে? দাঁড়িয়ে আছে। কারা আজকে জুমার নামাজে আগে ঢুকবে? কি করবে? আগে ঢুকবে। যারাই আগে ঢুকছে জান্নাতি খাতা, বুঝতে পেরেছেন? জাহান্নামী খাতা না, জান্নাতি খাতার মধ্যে আজকে প্রথম কে ঢুকেছে, দ্বিতীয় কে ঢুকেছে, তৃতীয় কে ঢুকেছে, চতুর্থ কে ঢুকেছে, জুমার খুতবা চলার আগ পর্যন্ত এরা খালি লিখতে থাকে। যিনি বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ইমাম সাহেবের যখন খুতবা শুরু হয়ে যায়, কি হয়ে যায়? খুতবা শুরু হয়ে যায়, তখন লেখাটা বন্ধ করে দেয়। কি করে দেয়? যিনি বলেন লেখাটা বন্ধ করে দেয়। লেখাটা বন্ধ করে এই ফেরেশতাগুলাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য মসজিদে বসে পড়ে। যিনি বলি সুবহানাল্লাহ। আমরা কি দেখি? আমরা কি দেখি? কিন্তু রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। রাসূল বলছেন যে জুমার খুতবা চলার আগ পর্যন্ত এখন দেখা যায় কিছু মুসল্লি কি করে ফরজ নামাজের জামাতে শুরু হয়, খুতবার আর খেয়াল থাকে না। রাসূল বলছেন
জুমার নামাজের খুতবা চলার আগ পর্যন্ত ফেরেশতা লিখতে থাকে। যখন খুতবা আরম্ভ হয়ে যায় ওরা লেখাটা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা মসজিদে বসে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাই রাসূলুল্লাহ বলেন, তাবরানী শরীফের হাদিস, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুমুল ঈদান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন রে ভাই, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুমুল ঈদান, মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়াউমুল জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেন, আর রমাদান ইলা রমাদান। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, আর রমাদান ইলা রমাদান। এই রমজান শরীফ কত হয়ে গেল, আমরা রোজা রাখছি কি রাখছি না? আবার আগামী রমজান শরীফ যদি আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে রাখেন, যে হায়াত আমাদেরকে আল্লাহ দান করেন, তাহলে আগামী রমজান শরীফ রাখার জন্য আমাদের ইচ্ছা আছে কি নাই? আমাদের ইচ্ছা আছে। তাহলে রাসূলুল্লাহ বলেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান যুগের মধ্যবর্তী যে সময়টা আছে, আপনি এই বছর রোজা রাখছেন, এই বছর যে আপনি রোজা রাখছেন, মুসল্লিয়ানে কেরাম এই বছর যে আপনি রোজা রাখছেন, এই বছরের রোজাটা আর আগামী বছরের রোজার মধ্যবর্তী যে সময়, আপনার এই বছরের রমজানটা আগামী বছরের রমজানের আগ পর্যন্ত সমস্ত গুনার কাফারা হিসাবে আল্লাহ আপনার রমজান শরীফ কবুল করে নিবে। জিরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মর্যাদা কম না বেশি ভাই? আর রমাদান আমার কথা না, তাবরানী শরীফের হাদিস, রাসূল বলেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান হচ্ছে মধ্যবর্তী সময়টা, রমজান শরীফ তার গুনার কাফারা। জিরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরা। জিরে বলি আল্লাহু আকবার। আল উমরাতু ইলাল উমরা। মনে করেন আপনি 2026 সালে একটা উমরা করেছেন, কি করেছেন? একটা উমরা করেছেন। আবার 2027 সালের শেষ দিকে আর একটা উমরা করেছেন আপনি। এই রাসূলুল্লাহ বলেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যে সময় আছে, প্রথম উমরাটা এই মধ্যবর্তী সময়ের সমস্ত গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। যিনি বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, আল জুমআতু ইলাল জুমআত কাফারাতুন লিমা বাইনাহুমা। যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। আল জুমআতু ইলাল জুমআত কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ রাসূল বলেন, ভাই এক জুমার নামাজ যদি কোনো মুসল্লি আদায় করে, তাহলে এই জুম্মা যদি আপনি আদায় করলেন, আগামী জুমার নামাজ আসার আগ পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে 6 দিন যেন গত হয়ে যায়, 6 দিনের সমস্ত গুনার কাফারা যাবে। আজকের জুমার নামাজরে আমার আল্লাহ কবুল করে নিবে। যিনি বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। এরপরে রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনা। যে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনা, যে মানুষের গাফলাতি করে 3 জুমার নামাজ ছেড়ে দিল। কয় জুমার নামাজ? খেয়াল রাখবেন যে মান তারাকা, যে ছেড়ে দিল সালাসা 3 জুমা, হ্যাঁ 3 জুমা, তাহাউনা গাফলাতি করে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনা। রাসূল বলেন, যে মানুষ গাফলতি করে ইচ্ছা করে 3 জুমার নামাজ ধারাবাহিকভাবে কি করলো? ছেড়ে দিল। তাবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। কি করে দেয়? মোহর মেরে দেয়। তো কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, আল্লাহ তার নামটাকে মুনাফিকের দফতরে নাম লিখে দেয়। কি করে দেয়? মুনাফিকের দফতরে নাম লিখে দেয়। তো কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, কোন মানুষ যদি 3 জুম্মা, কয় জুম্মা? 3 জুম্মা, শরীয়ত সম্মত কারণ ছাড়া, কি ছাড়া? যিনি বলবেন শরীয়ত সম্মত কারণ ছাড়া ইচ্ছা করে কোনো মানুষ যদি 3টা জুম্মার নামাজ ছেড়ে দেয়, কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, রাসূল বলেন আল্লাহ তার নামটাকে মুনাফিকের দপ্তরে লিপিবদ্ধ করে দেয়। তখন 3 জুম্মা যদি মানুষ ইচ্ছা করে, যদি কোনো মানুষের 3 জুম্মা পড়ে না, তার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ করতে ভালো লাগবে না, ওয়াজ শুনতে ভালো লাগবে না, কারোর সাথে ভালো ব্যবহার করতে তার ভালো লাগবে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ কি করেছে? তাবা আল্লাহু ফি কলবিহি,
আল্লাহ তার অন্তরের মধ্যে কি করে দিয়েছে? মোহর মেরে দিয়েছে। এখন ভাই মসজিদে ঢুকার সুন্নত, যেহেতু আমরা জুমার ফজিলত আমরা আলোচনা, মসজিদে ঢুকার সুন্নত কয়টা? চারটা। মনে রাখবেন কয়টা? চারটা। 1 নম্বর হচ্ছে গিয়া আমরা মসজিদ যখন ঢুকবো তখন কার নাম স্মরণ করে ঢুকবো? যেটা বলবেন কার নাম? আল্লাহর নাম স্মরণ করে আমরা মসজিদে ঢুকবো। 2 নম্বর আমরা কি করবো? দুরূদ শরীফ পাঠ করবো। কি করব? দুরূদ শরীফ পাঠ করব। 3 নম্বর আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। কি করব? আল্লাহর কাছে দোয়া করব। আর 4 নম্বর আমাদের হচ্ছে ডান পা আগে মসজিদে প্রবেশ করাবো। কি করব? আগে প্রবেশ করাবো। যেমন আমরা একটু দোয়া পড়বো, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাফতালি আবওয়াবা রাহমাতিক। জিরো বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহর নাম নেওয়া হয়ে গেল, দুরূদ শরীফ হয়ে গেল, দোয়া পড়া হয়ে গেল, আবার ডান পাও সামনে কি করা হলো? প্রবেশ করা হয়ে গেল। তাহলে 4টি সুন্নাত যদি আমরা আমল করি, রসুলুল্লাহর একটা সুন্নাত যদি কেউ আমল করে তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমল নামার মধ্যে নসিব করে দেয়। জিরো বলি সুবহানাল্লাহ। এখন হচ্ছে কি ভাই, জুমার নামাজ